প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দেখো এসএসসি পরীক্ষায় পরিসংখ্যান থেকে দুই ধরনের প্রশ্ন থাকে। এই ধরনের এক থাকে, আরেকটা থাকে শ্রেণী দেওয়া আছে। এটা এলোর মতো বিন্যাস আর কি। তোমার এলো এলো আর কি, বিচ্ছিন্ন তথ্য দেওয়া এগুলো থেকে তোমার বিচ্ছিন্ন আছে, এটা তোমাকে কি করতে হয়, অবিচ্ছিন্ন করতে হয়। তাহলে এখানে প্রশ্নটা এরকম অনেক ভাবে আসে। এখান থেকে প্রথমে তোমরা শ্রেণী বলো, তোমাকে এখানে দেখো গড় নির্ণয় করো বা যে কোনো কিছু নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো। এখান থেকে করতে গিয়ে তোমার প্রথমে গুণসংখ্যার সারণী বা ফর্ম মার্কে যে প্রশ্নটা আসে, এই গুণসংখ্যার সারণী তৈরি করো। গুণসংখ্যা কি করো, সারণী তৈরি করো। এখানে কতটা লেখা থাকলো, তাহলে এটা আমরা কিভাবে করব, এবং এটা করার নিয়মটাই কি? বা আমরা যে এই যে শ্রেণী করব, আমরা যে এখানে ঘরটা নিচে শ্রেণী করব, কয়টা শ্রেণী হবে, এটা আসল প্রকৃতির নিয়মটা কি, আমরা সেটা বিষয় নিয়ে এই ক্লাসটা আমরা করবো। আসলে দেখে আমরা এটা নিয়ে নিচ্ছি। তাহলে কিভাবে করতে হবে? প্রথম এই নিয়মটা দেখো, প্রথমে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে থেকে প্রথম বের করব সর্বোচ্চ সংখ্যাটা কত, অর্থাৎ সবচেয়ে বড় কোনটা, সর্বোচ্চ সংখ্যাটা। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যাটা কত? তাহলে সর্বোচ্চ কত, এখানে খুঁজে বের করতে হবে সর্বোচ্চ সংখ্যা কত। বললাম এখানে সর্বোচ্চ সম্ভবত মনে হয় 85। ধরো 85 হলো 85 সংখ্যা। এই বিষয়ে জানা 90 আছে। তাহলে আমাদের এখানে একটু আছে কত, 90। 90টা দেখতেছি, 90 90। এখানে আমরা একটু দেখছি, এই সর্বোচ্চ কত, 90। একটা আছে, উম, উম, 90। আচ্ছা 90, এই ছিল কি, 90। 2 নম্বর তোমার এখানে লাগবে যেটা এটা হলো সর্বনিম্ন। এই সর্বোচ্চ আর সর্বনিম্ন, সর্বনিম্ন। এখানে একটু বুঝে সর্বনিম্ন সবচেয়ে ছোট কোনটা দেখো তো, সর্বচেয়ে ছোট 34, 35, 35, 35, 45 দেখে দেখে না। তাহলে 35 করো সবচেয়ে ছোট। এভাবে 6টা জিনিস এখানে বলা বা লিখতে হবে। এরপরে আমরা পরিসর, শুধু অনেক সময় পরীক্ষায় এই পরিসর কথাটা আসে, কিন্তু আমরা পরিসর নির্ণয় করো। বা পরিসরের সর্বোচ্চ শ্রেণী দেওয়া আছে, দুটি দেওয়া আছে, তাহলে বাকিটা কিভাবে করতে হয় আমরা একটু দেখাই দিই। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। পরিসর হলো, তাহলে সর্বোচ্চ, সর্বোচ্চ হুম, সূত্রটা খুবই খেয়াল করতে হবে। তাহলে সর্বোচ্চ সংখ্যা বা হলো বিয়োগ হলো সর্বনিম্ন, সর্বনিম্ন। আচ্ছা, এরপরে হলো ব্র্যাকেট যোগ 1, 1। তাহলে এখানে কত আসে দেখো, সর্বোচ্চ কত, 90, সর্বনিম্ন কত, 35, যোগ হলো 1, ব্র্যাকেট হবে। তাহলে কত আসতেছে, 5, অতএব 3 × 4, 5, 55, যোগ 1, তাহলে কত আসতো, 56। তাহলে 56 হলো পরিসর। পরীক্ষার হলে যেটা দেওয়া থাকে এই পরিসর নিয়ে একটু ব্যাপকতা করি। অনেক সময় অনেক বোর্ডে দেখা যায় যে সর্ব সর্বনিম্ন মান দেওয়া নেই, সর্বোচ্চ মান দেওয়া আছে 90, পরিসর দেওয়া আছে 56। তাহলে কিভাবে সর্বোচ্চ মানটা বের করবো? সর্বনিম্ন মানটা দেওয়া নেই, সর্বনিম্ন মানটা কিভাবে বের করবো? তাহলে আমাদের সূত্র, এই সূত্র দিয়ে কিন্তু বের করতে হবে। তো পরিসর কত দেওয়া, যদি এরকম দেওয়া থাকে, ধরো পরিসর দেওয়া আছে 56, পরিসর 56, পরিসরের জায়গায় পরিসর বসালাম 56। সর্বোচ্চ দেওয়া আছে, সর্বোচ্চ কত দেওয়া, 90, সর্বনিম্ন দেওয়া নাই। এটা আমরা বের করবো, যোগ 1। তাহলে আমাদের কি করবো, এই সর্ব মাইনাস আছে, এই পাশে কিন্তু কি প্লাস হয়ে যায় সর্ব। তাহলে এই পাশে সমান সমান এই পাশে নিয়ে আসলাম। 90 এর 1 এখানে কত, 91।
এটা সেক্ষেত্রে প্লাস, সেটা ক্ষেত্রে হয় মাইনাস। অর্থাৎ আমরা যদি এইভাবে বিয়োগ দিই, অর্থাৎ সর্বনিম্ন কত বেড়ে যায়, এদের সর্বনিম্ন বেড়ে গেছে। কত 6 আর 5 11, তাহলে 1, 5 এর 6 35, এদের 35 বেড়ে গেছে। ঠিক এইভাবে আমরা করবো। এটা কিন্তু পরীক্ষা অনেক বোর্ডে আছে, আমি যেহেতু পরে এদিকে আমি বোর্ড করিতে যাই, এই ধরনের অঙ্ক পাইছি। সে সর্বোচ্চ দেওয়া থাকুক, সর্বনিম্ন দেওয়া থাকুক, যেটি দেওয়া থাকুক, তাহলে আমাদের এখানে 3 নম্বরে যেটি শিখতে হবে সেটা কি পরিসর। এই পরিসরটা খুবই ইম্পর্টেন্ট। সূত্রটা মনে রাখবো, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, এরপরে যোগ 1, পরিসর। এটা খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর তোমাদের যেটা লাগবে সেটা হলো শ্রেণী। শ্রেণী কি? শ্রেণী সংখ্যা না, শ্রেণী ব্যক্তি। তাহলে এই ব্যক্তিটা কত নেবা? এই ব্যক্তিটা অনেক সময় বেড়ে দেয় যে 5 শ্রেণী ব্যক্তি নিয়ে, 10 শ্রেণী ব্যক্তি নিয়ে। যদি মনে করো না থাকে, তাহলে তুমি কি করবো, ধরে নেবা না, এটা অনুমান আর কি, যে না, এটা আমি 5 শ্রেণী নিব। 5 শ্রেণী ব্যক্তি নিয়ে যদি ধরে নাও, তাহলে পাশে লিখে দেবা ধরে, বা 10 নাও তাহলে লেখা ধরে। ধরে কথাটা লেখা লাগবে। এরপরে ধরো 5 নম্বর, এখন হলো শ্রেণী। শ্রেণীর যে ধরনটা, এটা হলো শ্রেণী ব্যক্তি, আর একটা পরটা লাগে শ্রেণী। শ্রেণী এখানে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? তাহলে সাধারণত অবিচ্ছিন্ন পারে। 35 আছে, 35 আছে, তাহলে 35 থেকে কত শ্রেণী নিব? 5 শ্রেণী যদি না, 35 আর 4 39, তাহলে 5 হয়ে যাবে। মনে রাখবা যে যত শ্রেণী ব্যক্তি হয়, নিম্নটার সাথে সেটা এক যোগ দেবা, এক গুণ যোগ। 5 করে যদি বলে তাহলে 4 যোগ দেবা। তারপর এটা কত? 40, 40 আর 4 কত? 44। দেখো, আর 35 কখন বলতে হবে? তাহলে 35, 36, 37, 38, 39, 5 হয়ে গেছে। 40 থেকে 44, 5 হয়ে গেছে। তাহলে এইভাবে এদিকে তো মিল আছে, দেখো 35, 40, 5, 39, 44 বিয়োগ দিলে 5 হয়। এদিকে সময় খেয়ালে এক কম যোগ দেবো, তাহলে হয়ে গেল। মানে শ্রেণী, এই কথাটা বলে দিলে খুব ভালো হয়, একটা বা দুইটা এরকম লিখে দেবো আমার দিয়ে। এরপরে 6 নম্বর, 6 নম্বর করে তো তার শ্রেণী সংখ্যা। এটা পরীক্ষা আলাদাও কিন্তু কি, এটা পরীক্ষায় কিন্তু আলাদাও আসে এটা, শ্রেণী সংখ্যা কত। তাহলে শ্রেণী 6 নম্বর হলো শ্রেণী সংখ্যা। অর্থাৎ কয়টা শ্রেণী হবে, আমরা কয়টা ঘর টানবো, এই শ্রেণী সংখ্যাটা বের করা ভীষণই দরকার। তাহলে শ্রেণী সংখ্যা কিভাবে, তাহলে দেখো, এই সংখ্যা বের করার উপরে হলো পরিসর, উপরে কিসর, পরিসর। এখন হলো পরিসর ভাগ হলো কত, শ্রেণী ব্যক্তি। এই ব্যক্তিটা মানে 5 শ্রেণী ব্যক্তি না 10 শ্রেণী ব্যক্তি। তাহলে আমরা এখানে পরিসর কত ছিল, আমরা উদাহরণ দিলে বুঝবেন। পরিসর কত ছিল, বেটি ছিল কত, 56, 56, 56, 56। ভাগ হলো শ্রেণী ব্যক্তি কত বেশি, 5। 5 দিয়ে 56 ভাগ দিলে কত, 5 গুণ। এই 5 56 ভাগ না, এটা কত, 5, 5 হাতে একবার যায়, ইংলিশ বাংলা মিশে গেছে। 5 বিয়োগ দিলে কত, ভাগ, 6 দিয়ে 55 হয়ে গেছে। 5 থেকে 1 এটা যদি করি, তাহলে 11.2 আসে। তাহলে 11.2 তার কি হয় না, ঘর হয় না। এই জন্য আমরা একটা ঘর বেশি করতে হবে, তো 12টা ঘর ধরতে হবে। কয়টা ঘর ধরতে হবে? 12টা। অর্থাৎ তাহলে শ্রেণী সংখ্যা কত হবে, 12। শ্রেণী সংখ্যা হবে 12। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে তুমি ঘর টানার বিষয়টা কিন্তু আমরা পরবর্তী আমরা শিখবো, কোন সময় সামনেটা। তাহলে আমাদের এখানে এই 6টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ, সর্বনিম্ন, পরিসর, তারপরে কি সাইলেন্ট হচ্ছে তোমার শ্রেণী ব্যক্তি, অর্থাৎ কত করে এটা ধরে নিতে পারো, ধরে তাহলে ধরে নেবা, আমি বলে দিলে অনুমান করতে হবে। 5 নম্বর শ্রেণী। শ্রেণীটা কি শ্রেণী নিবা, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন? অবিচ্ছিন্ন কেন, কারণ 40 আর 40 পার্থক্য এখানে। আর বিচ্ছিন্ন যেটা, অবিচ্ছিন্ন যেটা, সেটা হলো কি, এখানে 40 থাকবে, এখানে 40 থাকবে, মানে আগেরটা উচ্চ সীমা পরেরটা নিম্ন সীমা সমান থাকে। তাহলে এরপরে গেল, এরপরে কি, শ্রেণী সংখ্যা, পরে পরিসর, নিচে শ্রেণী ব্যক্তি, বাদ দেবা। তবে দশমিক থাকবে না, একবার বাড়ায় দিয়ে দেওয়া হয় সবসময় রাখবে। অতএব আজকের মতো এটাই হলো, পরিসরটাকে আগে নিয়ে দিন আমরা হয়তো উম পরিসংখ্যার সামনে কিভাবে তৈরি করতে হয় এটা শিখবো।
ওকে, আসসালামু আলাইকুম, সকাল থেকে না বুঝলে বারবার, ওকে।